এগুলো দেখা উচিত যারা করছে নীতি আয়োগের, এটা তো অসম্মান করাই। যে আজকে পশ্চিমবঙ্গের জায়গায় বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, পশ্চিমবঙ্গে নিচে বিহারের ওপরে সেই বিহারের ম্যাপ দেখানো হচ্ছে নীতি আয়োগের যে ওয়েবসাইটে। এটা অত্যন্ত বাজে কাজ, বাজে, এটা ব্লান্ডার। এই ব্লান্ডার থেকে মানে এটাকে মানে গ্যাস বলে না, এটাকে বলে হচ্ছে ব্লান্ডার। একেবারে ভুল, মানে ভুলটা অত্যন্ত খারাপ এবং সেটা অপমানজনক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীরা প্রতিবাদ জানিয়েছেন, বেশ করেছেন, জানানো উচিত। যেটা কি সহজভাবে এত একটা নীতি আয়োগ, সেটা সরকারের একটা কেন্দ্রীয় সরকারের জায়গা, সেখানে আজকে কে এটা হ্যান্ডেল করছিল কম্পিউটারটা, কে এই ম্যাপটাকে দিয়েছে? তার মানে সে কিচ্ছু জানে না পশ্চিমবঙ্গ কোথায় আর বিহার কোথায়। তো এটা যা ঘটেছে সেটা মেনে নেওয়া যায় না, এটা অত্যন্ত পশ্চিমবঙ্গকে অপমান করা। কিন্তু একটাই মুশকিল, বারবার পশ্চিমবঙ্গে যখনই অপমানিত হয় তখন একদল বলে আরেক দল চুপ করে থাকে, এটাই হয়ে যায়। আপনি দেখবেন আমাদের বামেরা কিছু বলছে না, বিজেপি কিছু বলছে না, কিন্তু একমাত্র আজকে মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেটা মানে আমি বলবো যুক্তিসঙ্গত আছে কথা। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই কাজটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে? মানে দেখুন, এটা সত্যি কথা, এটা বলা মুশকিল। একটাই বলবো, যে করেছে সে কিন্তু মানে পুরোপুরি শিক্ষিত হয়নি। এটা যদি অপমান করে থাকে তাহলে অত্যন্ত অন্যায়। আর যদি এটা যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে সেটাও কিন্তু অন্যায়, কারণ সে কিন্তু আজকে দেখে শুনে কাজটা করেনি, একটু সে খুব ক্যাজুয়ালি করেছে, খুব সুপারফিশিয়ালি এটা করেছে। কারণ বিহারের ম্যাপ কী করে আছে পশ্চিমবঙ্গের জায়গায়? এটা তো একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তথ্য, একটা তথ্য দিচ্ছে একটা রাজ্যকে বা সারা ভারতবর্ষের মানুষকে বা সারা পৃথিবীর মানুষকে। সেখানে আজকে গিয়ে এরকম ভুল করে দেওয়া, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা করা উচিত এবং আইনত ব্যবস্থা করা উচিত। পশ্চিমবঙ্গে ছেড়ে দেওয়া উচিত না এই বিষয়টা, যে কী করে এইরকম গণ্ডগোল হলো। তার মানে যদি এইরকম গণ্ডগোল হয় এরপরে মনে করবো আমরা যে প্রত্যেকটা জায়গায় সংখ্যায় যখন এত টাকা খরচ, এত সেখানেও মিথ্যে কথা বলা হবে। এটা তো একটা মিথ্যে জিনিস তুমি মানে চিত্র তৈরি করেছো। এই মিথ্যাচারিতা কেন? আমি আবার বলছি, সে যদি ইচ্ছাকৃত না করে থাকে সে খুব ক্যাজুয়াল ছিল, আর যদি সে ইচ্ছাকৃত করে থাকে তার কিন্তু শাস্তি হওয়া উচিত, আর যদি ক্যাজুয়ালি করে থাকে তাহলেও শাস্তি হওয়া উচিত। আমরা এনআরসি নিয়ে অনেক আন্দোলন দেখেছিলাম, অনেক মিছিল মিটিং দেখেছিলাম। তো কোচবিহারের একজন বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের পক্ষ থেকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। তিনি খুব চিন্তিত। তিনি বলছেন যে আমার দাদা ঠাকুরদারা সবাই এখানে, আমরা 50 বছরের বেশি সময় ধরে বসবাস করছি, হঠাৎ এই সমস্ত নথি চাওয়া কেন হচ্ছে, কি বলবে? না, ঘটনাটা হচ্ছে হঠাৎ কী করে ওনার নামটা এসে গেল সেটাও একটা ব্যাপার। মানে পুরোটা যেন মনে হচ্ছে একটা গট আপ কেস। এনআরসিটা নিয়ে বিজেপি এনআরসি ছাড়তে পারছে না, কারণ একটা অসুবিধা, এনআরসি হলে বিজেপির যে সুবিধাটা সেটা হচ্ছে এখানে হিন্দু মুসলমান করতে পারবে। কিন্তু এটা ভুলে যাচ্ছে এনআরসিতে আসামে, সেখানে হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে বেশি মুসলমানদের থেকে, সেখানে জবাবটা বিজেপি দিতে পারবে? আর বিজেপি যখন ওই কথাটা বারবার বলছে তাদেরকে সিএ করে সিটিজেনশিপ দেওয়া হবে, সেখানে তো আসামের গভর্নমেন্টই সবথেকে বেশি আপত্তি জানিয়েছে, বা আসামের বিভিন্ন রাজনৈতিক দল। তো সেখানে এখানেও যদি এই কাজটি, এখানে আর কিছু না, একটা ভয় দেখানো আর হিন্দু প্রেম দেখানো, আর কিছু না। এনআরসি করে মুসলমানদের বাদ দাও, হিন্দু বেশি দেয়, কিন্তু এত হয়নি, আসাম তো সেটা দেখায়নি। এখানে যে ব্রজবাসীর গল্পটা হচ্ছে, এই ব্রজবাসী কে বা কী আমরা জানি না, হঠাৎ এরকম একটা চিঠি পেলো কোত্থেকে, তাকেই বা কেন বেছে নেওয়া হলো? আমার নিজের ধারণা হচ্ছে বিজেপির এটা একটা তৈরি করা কেস। ওই এনআরসি নামটা ঢুকিয়ে দাও, একটু এনআরসি নিয়ে একটু খেলা করি। এনআরসি খেলা করতে গিয়ে বিজেপি কিন্তু ডুববে। ওটা যা সত্তর ছিল সেটা কিন্তু গিয়ে 30-এ ঠেকে আসবে। এনআরসি নিয়ে কিন্তু বারবার বলছি, এনআরসি নিয়ে কিন্তু হিন্দু বাঙালিরও যেরকম একটা আপত্তি আছে, হিন্দু মানে বাঙালি মুসলমানেরও আছে। এনআরসি নিয়ে যে কোনো আমাদের রাজনৈতিক শুধু নয়, যারা আজকে রাজনীতির বাইরে আছেন সমাজে, তারা কিন্তু বারবার এনআরসির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। একটা সময় ছিল কাগজ আমি দেখাবো না, তো কাগজ দেখাবো না, এত সহজ নয়। কিন্তু এটা করে কি একটা মানে উত্তক্ত করা, আর একটা বার্তা দেওয়া যে এনআরসি ইস্যুটা আবার আসবে। কিন্তু এনআরসি ইস্যু বারবার আসতে গেলে 2021-এও এনআরসি কাজ করেনি, পশ্চিমবঙ্গে 2026-এও কাজ করবে না। আচ্ছা, এনআরসির বিপক্ষে এত আন্দোলন হওয়ার পরও এই পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এই নোটিশ, কোথাও গিয়ে কি মনে করছেন যে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি সরকার, ঘুরপথে আসামের থ্রুতে পশ্চিমবঙ্গে করার চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ, আসামের থেকে যারা অনুপ্রাণিত হয়েছে,
আর কি আবার। কিন্তু আসামে আসল ঘটনার জায়গাটাই মুশকিল, সেই জবাবটা এখনও তারা দিতে পারেনি। এত বেশি হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে কেন মুসলমানের থেকে? তারা তো মুসলমান বিরোধী, বিজেপি তো মুসলমান বিরোধী, বিজেপি তো মুসলমানদের তাড়াতে চেয়েছে, কিন্তু সেখানে মুসলমানরা থেকে গেল আর ডিটেনশন ক্যাম্পে হিন্দুরা বেশি হয়ে গেল। এটা তো ঘটনা। কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটলে বিজেপি উত্তর দিতে পারবে তো? তো আসামে বারবার বলছি তো, আসামে যে ভুলভাল হয়েছে, তো পশ্চিমবঙ্গে এই ভুলভাল করতে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই প্রক্রিয়াটাই দরকার নেই পশ্চিমবঙ্গে। যা আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, যা আছে আমরা ঠিক আছি। কিন্তু বারবার যে যদি বারবার একটা কথা বলছে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশ এক সময় নিশ্চয়ই হয়েছে, এটা তো অস্বীকার করছি না, কিন্তু একই সাথে যে বারবার হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে তা নয়। আর বাংলাদেশ থেকে এখন আসার লোক কমে গেছে। যদি সেটাই হতো তাহলে বাংলা ভাষার যে একটা সেন্সাসে এসেছিল, বাংলা বলার যে লোকজন সেটা কমে যাচ্ছে কেন? বাংলাদেশ থেকে তো বিহারের লোক আসবে না, বাংলাদেশ থেকে তো উর্দু স্পিকিং আসবে না, বাংলাদেশ থেকে তো হিন্দি স্পিকিং আসবে না, বাংলাদেশ থেকে গেলে বাংলা বলাই লোক আসবে। তো সেই জায়গা থেকে আপনি আমাকে একটা কথা বলুন, বাংলা বলার সংখ্যা, এই ভাষা বলার সংখ্যার মানুষ কেন কমে যাচ্ছে? সেটা তো কোনো উত্তর কেউ দিতে পারবে? তো ঘটনাটা হচ্ছে অনুপ্রবেশকারীর সংখ্যা অনেক কম। যা ঘটেছে কিছু তো ঘটনা, কিন্তু সেটার ভিত্তিতে যদি আমি এনআরসি করতে চাই, পশ্চিমবঙ্গের মানুষ এটা মানতে চাইবে না। এটা কিন্তু একটা ভুলভাল প্রক্রিয়া, এবং আসাম সেটা দেখিয়ে দিয়েছে একেবারে আঙুল ধরে যে এখানে হিন্দু ডিটেনশন ক্যাম্পে বেশি মুসলমানের থেকে, একদম স্পষ্ট। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে করছেন যে 26-এর নির্বাচনের আগে এ সমস্ত কর্মকাণ্ড করে বিজেপি কোথাও না কোথাও মানুষকে, একটু সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে? না, ভয় না। বিজেপি কয়েকটা জিনিস পারঙ্গম তারা। একটা হচ্ছে রাইট লাগানো, মালদা হয়ে গেছে, মুর্শিদাবাদ, তারপর মহেশতলাতে একটা ঘটানোর চেষ্টা করেছে, এরকম কয়েকটা লাগাবে, চেষ্টা করবে, কিন্তু সেটা প্রতিহত করতে হবে। সেটার জন্য তৃণমূলকে ঘুমোলেও হবে না, বামদের ঘুমোলেও হবে না, সাধারণ মানুষকে ঘুমোলেও হবে না, আর সরকারকে ঘুমোলেও হবে না। প্রশাসনের কাজ যেন করে। কারণ এরকমভাবে একটা স্ফুলিঙ্গ থেকে একটা বড় দাবানল দাবানল হতে পারে, এবং সেটা বিজেপি তৈরি আছে। বিজেপি এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় এসছে। আপনি যদি দেখেন, বিজেপি রাইট লাগিয়ে এসছে বিভিন্ন জায়গায়। আবার বিজেপি কী করেছে, ইলেকশন হওয়ার পর মানে হর্স ট্রেডিং করেছে, কেনা বেচা হয়েছে এমএলএ, সেইভাবে পাওয়ারে এসছে। তো সেই ক্ষেত্রে বিজেপির মূল জায়গাটা হবে একটা অশান্ত করে তোলা বাংলাকে। কিন্তু এই অশান্ত পরিবেশটা যদি করতে যায়, তার সাথে কয়েকটা পোর্টাল আছে, কিছু সাংবাদিক আছেন যারা দেখবেন কিছু নির্দিষ্ট মানুষের বক্তব্য ছাড়া আর কারোর বক্তব্য দেখতে পায় না। তারা আর কাউকে দূরবীনে দেখতে পায় না। তারা কয়েকজন, মানে কেউ এমন মানে তার হাইপার, সে তোমার দেখলেই ভয় করে। মাঝে মাঝে একটা কিরম এগিয়ে আসে, চোখ বড় করে করে। তো আবার কেউ দর্শকদের গল্প শোনায়, কেউ এমন বাংলা বলে বোঝা যায় না। তো ঘটনাচক্রে এরকম আছেন। কিছু পোর্টাল আছে, আবার কোনো দাড়িওয়ালা সাংবাদিকও আছেন যে ভীষণ সব জানেন, উনি সব জানতা সাংবাদিক। তো সেরকম সাংবাদিকরা আছে, এরা আরও আগুনটা লাগাচ্ছে। আপনি দেখবেন প্রত্যেকটা দিন তারা কিছু না কিছু বলবে। কথাটার অর্ধেক কিছু কিন্তু মিথ্যেই, আবার অর্ধেক কিছু হয়তো সত্যি বলছেন, কিন্তু মিথ্যে শক্তি মিলিয়ে কথা বলছেন এমনভাবে যেটা বিজেপির প্রচার হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, কিছুদিন আগে আমরা রাজস্থানে দেখেছিলাম যে অনেক পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে গিয়েছিল তাদের আটক করে রাখা হয়েছিল। অভিযোগ উঠছিল যে তারা বাংলা বলছে বলে তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এখন রিসেন্টলি জানানো যাচ্ছে যে উড়িষ্যায় 444 জন পরিযায়ী শ্রমিককে এরকমভাবে আটক করে রাখা হয়েছে। কি বলবেন? ঘটনাচক্রে হচ্ছে এই সাহসটা পায় কী করে, এই স্পর্ধাটা আসে কোত্থেকে? এটা আরএসএস নামক একটা সংগঠনের এটা পরিকল্পনা অনেক দিন। হিন্দুস্তান, এটা তাদের পরিকল্পনা। সেটা বিজেপি তো আরএসএসের একটা মুখ, বলে লাভ নেই, রাজনৈতিকভাবে তারা একটা মুখ। কিন্তু আজকে যেভাবে তারা এটা করছে, এটা অত্যন্ত খারাপ কাজ করছে। কিন্তু আমার সবথেকে বেদনার জায়গাটা হচ্ছে, আজকে শ্রম কোড নিয়ে বামেদের বিশাল আন্দোলন হচ্ছে, সেখানে বাঙালিদের নিয়ে আন্দোলন হচ্ছে না। ভিয়েতনামের গল্প গিয়ে কলেজ স্ট্রিটে করলে আর হবে না, কেউ শুনতে চায় না, বস্তা পচা হয়ে গেছে মার্ক্সীয় তত্ত্ব। তারা কোনো চুপ। বিজেপি বাঙালি বিরোধী দল, এটা তো অস্বীকার করার নেই। বাংলা বিরোধী দল বিজেপি, এটা একটা সমস্যা। বিজেপি কোনোদিনই বাঙালিদের কাছে আসতে চায় না, এবং আজকে বাঙালিদের এখান থেকে উৎখাত করার জন্য বিভিন্ন পরিকল্পনা দেখবেন। মীনা দেবী পুরোহিত, মাছের অসুবিধা হচ্ছে, আসল কিচ্ছু না, সব মাছটাছ কিছু না। মাছটা যাবে কোনো গাথানিদের মানে ব্যবসায়, আর বাঙালিরা গিয়ে ওখানে কিনবে, সাধারণ বাঙালিরা বিক্রি করতে পারবে না। এটাকে শেষ করার পরিকল্পনা। অনেক ধুরন্ধর বদমাইশেরা
তো ঘটনাচক্র হচ্ছে এই যে উড়িষ্যায় হচ্ছে, যেখানে বিজেপি আসছে, দেখুন এই ঘটনাগুলো হয়নি, গুজরাটে হয়েছে, রাজস্থানে হয়েছে। এখন আমরা জাতীয়তাবাদী মানে আন্দোলন আমি করি এবং জাতীয় বাংলা পরিষদের সভাপতি হয়ে বলছি, বেশি দিন কিন্তু এটা সহ্য করতে যাওয়া যাবে না, অনেক হয়ে গেছে। এবার সময় এসছে রাস্তায় নামা। জাতীয়তাবাদী আন্দোলন যারাই করছে তারাই রাস্তায় নামুক এবার, কারণ অনেক হয়ে গেছে। এগুলো কতদিন আর মানুষ সহ্য করবে? কতদিন আপনি ডেপুটেশন দেবেন? এরপর এখানে উড়িষ্যার লোক কাজ করে না, উড়িষ্যার ডাক্তার আছে না, মিস্ত্রি আছে না, তাদের কাজগুলো আমরা বন্ধ করে দিই? সেটা করবো না আমরা। যদি বন্ধ করি তারা কী অবস্থা করবে? ফিরে যেতে হবে, সেখানে গিয়ে খুব একুল দুকুল কোথাও কিছু পাবে না। আর ঘটনাচক্র হচ্ছে এখানে গুজরাটিরা রয়েছেন, গুজরাটি ব্যবসা করছেন, ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে ব্যবসা করছেন। এই কথাগুলো তো আজকে একটা কথা বলা, তাদেরকে তো আমরা বিরক্ত করছি না, কিন্তু তারা আজকে প্রতিবাদ জানায় না কেন? তারা তো একবারই প্রতিবাদ রাস্তায় নেমেছিল ধনঞ্জয়ের ফাঁসির জন্য। আর কোথায় দেখেছি? গোদ্রার জন্য গুজরাটিরা এসেছিল, রাস্তায় নেমেছিল? নামেনি। আর এই যে বাঙালিরা যে অত্যাচারিত হচ্ছে, গুজরাটিরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে? কেউ করছে না। কিন্তু বেশি দিন এটা চলতে পারে না। আমরা তোমাদেরকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এখানে থাকবে, আর ওখানে গিয়ে তো আমাদের বাঙালিদের তোমরা মারবে, সেটা তো বেশি দিন সহ্য করবো না। তোমাদেরকে সেরকম হলে তোমরাও বেরিয়ে যাও, তোমাদের যদি এখানে ভালো না লাগে কে থাকতে বলেছে? কিন্তু আমাদের লোকগুলোকে মারলে তোমাদের কিন্তু আমরা সেই চোখে দেখবো না। তোমাদের সম্মান দিচ্ছি মানে না আমরা বাঙালির অসম্মান মেনে নেবো অন্য জায়গায়।